ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ম্যাথমেটিক্স 1 এর চতুর্থ অধ্যায়ের সেকেন্ড ভিডিওতে আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ করব, কয়েকটা যেগুলো হচ্ছে বোর্ড পরীক্ষায় বারবার আসছে বা একাধিকবার আসছে। তো এটা হচ্ছে এই চ্যাপ্টারের মানে চতুর্থ অধ্যায় বা জটিল সংখ্যা এই চ্যাপ্টারের দ্বিতীয় ভিডিও। তো আপনারা এই দ্বিতীয় ভিডিওটা দেখার আগে রিকোয়েস্ট থাকবে যে প্রথম ভিডিওটা দেখে আসার জন্য, কারণ প্রথম ভিডিওতে বা পার্ট 1 এ আমি যে যে সূত্রগুলো এখানে লিখে রাখছি এই সূত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তো ওই ভিডিওটা দেখে আসলে দেন আপনারা আজকের এই ম্যাথগুলো খুব সহজেই করতে পারবেন। তো প্রথমে আমি যে ম্যাথটা করব এটা কয়েকবার বোর্ডে আসছে, তো আমি এই ম্যাথটা লিখে রাখছি। তো এখানে দেখেন এই লেফট হ্যান্ড সাইডে বেশ কিছু মান দেওয়া আছে, এটাই করে আমাকে দেখাইতে হবে যে রাইট হ্যান্ড সাইডে যে 16 আছে সেটা আমাকে প্রমাণ করতে হবে। তো এখন আমি এটা সলিউশন করার জন্য লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আগে তুলবো, যে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে ওমেগা 4 ইন্টু 1 মাইনাস ওমেগা 4 প্লাস হচ্ছে ওমেগা 8 ইন্টু হচ্ছে 1 মাইনাস ওমেগা 8 প্লাস হচ্ছে ওমেগা 16। এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। তো এখন আমি দেখেন এখান থেকে একটা জিনিস জানি, সেটা হচ্ছে এই যে এইটা জানি যে ওমেগা কিউব ইকুয়াল হচ্ছে কি 1। এখন এইখানে এই আরেকটা জানি কি যে 1 প্লাস ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। এখন এই প্রত্যেকটাকে সেই অনুযায়ী আমাকে সাজাতে হবে। তো সাজানোর আগে যেখানে ওমেগা কিউবের চেয়ে বড় মান আছে, যেমন ওমেগা 4, ওমেগা 8, ওমেগা 16, এইগুলাকে আমাকে এই ওমেগা 3 ইকুয়াল 1 এইটা অনুসারে আমাকে ছোট করে আনতে হবে। যেমন এখানে আমি প্রথমটা ঠিকই রাখবো, তারপরটাই দেখেন যেখানে ওমেগা 4 আছে এটাকে আমরা কি লিখতে পারি, এই যে ওমেগা 4 আছে তার মানে ওমেগা 4 ইকুয়াল কি, যে ওমেগা যে 4 এটা ইকুয়াল কি ওমেগা 3 ইনটু ওমেগা। তো ওমেগা 3 ইকুয়াল কত 1 ইনটু ওমেগা, তার মানে এটাকে হয় ওমেগা হয়। তো এইভাবে করে 3 কে ওমেগা 3 ইকুয়াল 1 ধরে আমরা এখানে পাই কি শুধু ওমেগা। আবার এরপরটা 1 মাইনাস ওমেগা 4, তার মানে এটা পাবো আমরা ওমেগা প্লাস এখানে ওমেগা 8 আছে, তার মানে ওমেগা 3 তো 1। তো ওমেগা 6 ইকুয়াল তাহলে 1 হবে, আর ওমেগা 6 ইকুয়াল যদি 1 হয় তাহলে তারপরে থাকে ওমেগা পাওয়ার 2 থাকে, তো সেটা দিব এখানে। এখানেও সেম ভাবে মাইনাস ওমেগা 8 ইকুয়াল দিব হচ্ছে ওমেগা 2, কারণ ওমেগা 6 ইকুয়াল ওমেগা 3 ইকুয়াল যেহেতু 1 সেই হিসাবে ওমেগা 6 ইকুয়াল 1 হবে, বাদ বাকি থাকবে 2। আবার ওমেগা 16, তো ওমেগা 16 ইকুয়াল কি 3 এর গুণিত ওমেগা 3, সেই 3 এর গুণিত হচ্ছে 15, তার মানে এটা লেখা যায় ওমেগা 15 ইনটু ওমেগা, এই ওমেগা 16 ইকুয়াল এটা লেখা যায়। তার মানে এখানে এই ওমেগা 15 ইকুয়াল পাবো 1, দেন হচ্ছে ওমেগা থাকবে একটা, তার মানে এখানে থাকবে শুধু ওমেগা। এইভাবে করে আমরা এটা সাজায় নিতে পারি। তো এরপরে যেটা করব আমরা এই যে আরেকটা সূত্র যাবে 1 প্লাস ওমেগা স্কয়ার, সেটা অনুসারে আমাকে এটা সাজাতে হবে। যেমন এই প্রত্যেকটা কিন্তু ওইভাবে নাই, তো ওইটা আমাকে করে নিতে হবে। 1 প্লাস আচ্ছা এটা কম শেষ হয়ে গেছে, তো আমি এটা 1 প্লাস ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার এটা আমি আগে লিখে নিব। দেখেন এখন এখানে 1 আছে ওমেগা স্কয়ার আছে, এটা ঠিক আছে নিচে যে লিখছি, বাকি এখানে আছে মাইনাস ওমেগা আর এখানে আমি লিখছি প্লাস ওমেগা। এখন এখানে যদি মাইনাস 2 ওমেগা দেই তখন উপরেরটা ফিরে যাওয়া যায় না, যে মাইনাস 2 ওমেগা থেকে যদি একটা ওমেগা মানে মাইনাস 2 ওমেগার সাথে যদি প্লাস ওমেগা করি তখন মাইনাস ওমেগাই তো হয়, মানে দুইটা থেকে একটা বাদ হয়ে গেলে তো এই মাইনাস ওমেগা থাকে। তো এটা আমি কেন করলাম, এই যে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল যেহেতু 0, এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য এইভাবে ভেঙে নিলাম। তো এই পরেরটাও তাই করব, 1 প্লাস ওমেগা স্কয়ার। এখন দেখেন এইটা আর এটা ঠিক আছে, মাঝেরটা মাইনাস ওমেগা স্কয়ার আছে, আমি লিখছি প্লাস ওমেগা স্কয়ার, তার মানে এখানে হবে মাইনাস 2 ওমেগা স্কয়ার। তো 2 ওমেগা স্কয়ার থেকে একটা যদি বাদ দিই তাহলে মাইনাস ওমেগা স্কয়ার থাকে, তার মানে এটা থেকে আবার এটাই যাওয়া যায়। তো এরপরে যেটা আছে সেটাও সেম ভাবে 1 প্লাস ওমেগা স্কয়ার। এখন দেখেন এখানে আছে 1 আছে ওমেগা স্কয়ার আছে, 1 ওমেগা স্কয়ার আছে, আর এখানে আছে মাইনাস ওমেগা, এখানে আছে প্লাস ওমেগা, তার মানে মাইনাস 2 ওমেগা করে দিলে আগেরটার সাথে মিলে যায়। দেন এখানে আছে 1 প্লাস ওমেগা, এটা ঠিক আছে, প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার, আর এখানে আছে মাইনাস ওমেগা স্কয়ার, তার মানে 2 ওমেগা স্কয়ার। তো দেখেন এই জিনিসটা বুঝতে পারলেই কিন্তু ম্যাথ হয়ে গেছে অলরেডি।
এখন প্রত্যেকটার এই যে এই অংশ 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল আমরা জানি কি এই 0, তার মানে 0 মাইনাস 2 ওমেগা, এরপরে 0 মাইনাস 2 ওমেগা স্কয়ার ইন্টু 0 মাইনাস 2 ওমেগা 0 মাইনাস 2 ওমেগা স্কয়ার। প্রত্যেকটার 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল হচ্ছে 0 বসে। তো এটা আপনারা ম্যাথ করার সময় সাইড নোটে এখানে দিয়ে দিবেন, ভাগ দিয়ে লিখে দিবেন যে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল 0 বসে, আর তার আগের লাইনে দিবেন যে ওমেগা কিউব ইকুয়াল 1 ধরে। তো এখন ফাইনালি থাকে কি মাইনাস 2 ওমেগা স্কয়ার মাইনাস 2 ওমেগা স্কয়ার এটা থাকে। দেন দেখেন মাইনাসে মাইনাসে প্লাস, আবার মাইনাসে প্লাস, তো ফাইনালি ভ্যালুটা হয়ে যায় প্লাস। আর এখানে ওমেগা এই আছে কি 2 আছে, 2 চারটা 2 আছে, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে হয় 16, তাহলে লিখে দিলাম 16। এখন এই ওমেগার পাওয়ার আছে 1, এটার আছে 2, তা ওমেগা 3। তো আর একটা এটার পাওয়ার আছে 1, আবার এটার আছে 2, তো ফাইনালি 1 আর 2 3, 3 আর 1 4, 4 আর 2 6, না ওমেগা 6। তো 16 ইন্টু ওমেগা 6 ওটা লেখা দেখো 1, তার মানে ফাইনাল 60, যেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো এটাই আছে 16 আছে না, তার মানে এটা হচ্ছে প্রমাণিত। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখানে ওমেগা 6 ইকুয়াল ওমেগা 1 কিভাবে আসলো, ওমেগা 6 মানে কি, ওমেগা 6 মানে ওমেগা 3 ইন্টু ওমেগা 3, তার মানে 1 ইন্টু 1, তো সেটা 1ই তো হয়, 1 গুণ করলে 1 হয়। বা এইভাবে দিতে পারেন ওমেগা 3 ব্র্যাকেট স্কয়ার, এটাও দেওয়া যায়, তার মানে 1 এর স্কয়ার করলে 1ই হয়। আর এখানে 3 আর 2 গুণ করলে পাওয়ারটা সেই 6ই হয়, 3 দুগুণে 6, তার মানে যে কোনো ভাবে আপনারা যে এই করেন 3 এর গুণিতক যত পাওয়ারই থাকে এখানে 6 9 12 15 18 যতই থাক সেটা 1 হয়ে যাবে। 1 হয়ে গেলে আগের যে ভ্যালুটা থাকবে সেটাকে 1 দিয়ে গুণ করলে তো এটাই হয়। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছেন আপনারা। তো এখন যে ম্যাথটা করবো দেখেন যে লিখে রাখছি 7 - 24i এত বর্গমূল নির্ণয় করো, সেটা বর্গমূল নির্ণয় করবো আমরা। তো সলিউশন কি হবে, মনে করি বা ধরি লিখে দিতে হবে এই 7 - 24 i এত বর্গমূল মানে কি, বর্গমূল মানে হচ্ছে এই যে রুট, ইকুয়াল ধরে নিতে হবে x প্লাস i y। এটা হচ্ছে আমরা ধরে নিব, যেহেতু বর্গমূল বের করতে হবে, তো এই বর্গমূল তার মানে যেটা দেওয়া থাকবে তার উপরে দিলাম রুট, এটা ইকুয়াল ধরে নিলাম x y। এখন উভয় পক্ষে আমরা বর্গ স্কয়ার করব বা বর্গ করব, তো তার মানে কি হয় 7 - 24i, এই যে রুট আছে এটার উপরে স্কয়ার দিলাম, আর এখানে x প্লাস i y এটার উপরে স্কয়ার দিলাম। তো এখন আমরা কি লিখতে পারি 7 - 24i ইকুয়াল কি হয় x স্কয়ার প্লাস হচ্ছে 2ixy প্লাস হচ্ছে এই i স্কয়ার y স্কয়ার। জাস্ট হচ্ছে আমরা এই সূত্রটা লিখে দিলাম a প্লাস b হোল স্কয়ার, এই সূত্রটা আশা করি সবাই জানেন, a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, এই সূত্রটা আশা করি সবাই জানেন। এই সূত্রটা এটা আমি লিখে দিলাম। দেন আমি এখানে লিখতে পারি কি x স্কয়ার, এই i স্কয়ার হবে এখানে, সরি আমি স্কয়ারটা দেওয়া হলে i স্কয়ার হবে, যেহেতু হচ্ছে এটা ছিল কি b স্কয়ার, b মানে কি i y, তার মানে এখানে i স্কয়ার হবে y স্কয়ার হবে। এখন i স্কয়ার ইকুয়াল খেয়াল করেন, i স্কয়ার ইকুয়াল কি -1, এটা আমরা আগের দিনের সূত্র থেকে জানি বা ফর্মুলা থেকে জানি। তো তার মানে এখানে আমরা x স্কয়ার মাইনাস এইটাকে যদি আগে নিতে পারি, এই i স্কয়ার ইকুয়াল হচ্ছে -1, তো মাইনাস প্লাসে মাইনাস মাইনাস y স্কয়ার হয়, এখানে প্লাস এই আইটাকে আমি আগে নিয়ে আসলাম 2xy, ঠিক আছে। এখন 7 - 24i কল হচ্ছে এটা। এখন উভয় পক্ষ থেকে বাস্তব এবং কাল্পনিক মান সমীক্ষিত করে পাই, এখানে লিখবো যে উভয় পক্ষে বাস্তব ও কাল্পনিক মান সমীক্ষিত করে পাই। সমীক্ষিত মানে কি, এখানে বাস্তব কোন অংশটুকু,
বাস্তব হচ্ছে 7 আর এটা হচ্ছে কাল্পনিক, আর এখানে বাস্তব হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা হচ্ছে কাল্পনিক। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি এই x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল 7। উভয় পক্ষে বাস্তব ও কাল্পনিক মান সমীকৃত করে, তার মানে এটা হচ্ছে বাস্তব আর এটা বাস্তব, সেটা সমান লিখলাম বাম পাশ আর ডান পাশ। আর পরেরটা হবে এই যে এটা 2xy ইকুয়াল হচ্ছে 24। তো দেখেন এইটা এখানে কি করলাম, এখানে হচ্ছে এই বাস্তব আর এই বাস্তব সমান, আর এখানে আই বাদ দিয়ে যে অংশটুকু থাকে সেটা ইকুয়াল এখানে আই বাদ দিয়ে যে অংশটুকু সেটা সমান লিখলাম। ঠিক আছে, তো এখানে মাইনাস সিম্বল ছিল 24 এর আগে, তো এখানে মাইনাস দিয়ে দিব, -24, এটা হচ্ছে সমান লিখলাম। তো এটা হচ্ছে ধরেন 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ দিলাম। ঠিক আছে, এখন আমাকে ফাইনালি বের করতে হবে কি x এর মান আর y এর মান আমি বের করতে হবে, কারণ আমি এটা তো ধরে নিছি। তো এইটা যদি আমরা বের করতে পারি তাহলেই আমরা এই বর্গমূলটা বের করতে পারবো। তো এটা বের করার জন্য এখানে আমরা আরেকটা সূত্র লিখব। আমরা জানি x স্কয়ার প্লাস y স্কয়ার এত হোল স্কয়ার ইকুয়াল কি, এখানে আমরা এটা কেন করতেছি, এই যে এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার আছে, তার মানে আমি এখানে যদি আমি x স্কয়ার আর প্লাস y স্কয়ার বের করতে পারি তো আমি পরবর্তীতে এটা আমি যোগ বিয়োগ করতে পারবো। তো এইটাই কল আমরা সূত্র জানি কি, যে এরকম একটা সূত্র জানি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এটা আমরা লিখতে পারি। তো এই সূত্র অনুসারে আমি এখানে লিখবো x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা হোল স্কয়ার আর প্লাস হচ্ছে 4x স্কয়ার y স্কয়ার, এটা আমি লিখতে পারি। তো এখন এই x স্কয়ার আর y আছে, এটা yটা যে ভিতরে স্কয়ার হবে, x স্কয়ার মাইনাস y স্কয়ার তার আবার এইখানে হবে স্কয়ার। ঠিক আছে, তো এই x স্কয়ার মাইনাস y স্কয়ার কি 7, তো সেই 7 স্কয়ার প্লাস হচ্ছে এই 4x স্কয়ার y স্কয়ার, এটা ইকুয়াল লেখা যায় কি 2xy মানে এর উপর স্কয়ার দেওয়া যায় ফাইনালি। তো এই 7 স্কয়ার করলে হয় 7 7 49 প্লাস হচ্ছে 2xy ইকুয়াল হচ্ছে -24 এটা উপর স্কয়ার দিলাম। তো এখন আমরা উপরে চলে যাবো, এখানে চলে যাবো। এখন এই সূত্রটা মুছে দিই যেহেতু এটা আমার হয়ে গেছে কাজ। তো এখন আমি ফাইনালি x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার, সরি রুট না, এটা হবে স্কয়ার x স্কয়ার এটা স্কয়ার। এখন লেখা যায় কি 49 আর 24 স্কয়ার করলে মাইনাস মাইনাস তো প্লাস হয়ে যায়, এটা হয় 576। তো এই দুইটা যোগ করলে হয় 625, তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল হবে কত 25। ঠিক আছে, এটা হচ্ছে ধরো আমি দিলাম 3 নম্বর সমীকরণ। এখন এই 1 আর 3 1 নং ও 3 নং সমীকরণ যোগ করে কি পাবো, যোগ করলে এই মাইনাস ওয়াই স্কয়ার আর এই প্লাস ওয়াই স্কয়ার এটা কাটা যাবে, থাকবে কি 2x স্কয়ার ইকুয়াল যোগ, যেহেতু এটা আছে 7, এই 7 আর 25 কত হয় 32, তার মানে x স্কয়ার ইকুয়াল হবে 32 ভাগ হচ্ছে 2 কত হয় 16, তার মানে x ইকুয়াল হবে প্লাস মাইনাস 16 রুট করলে কত হবে প্লাস মাইনাস 4। ঠিক আছে, এখন আবার তাহলে আমরা একটা মান পেয়ে গেছি x এর মান। এখন y মান বের করার জন্য যেটা করতে হবে 1 নং ও 3 নং সমীকরণ বিয়োগ করলে কি হবে, এই x স্কয়ার আর এখানে যদি মাইনাস দেই বিয়োগ যদি করি মাইনাস x স্কয়ার, তো এটা কাটা যাবে, x থাকবে কি এখানে -2y স্কয়ার ইকুয়াল হচ্ছে এখানে আছে 7 আর এখানে আছে -25, তার মানে এখানে থাকবে 25 থেকে 7 মাইনাস করলে -18, তো এই মাইনাস আর এই মাইনাস কাটা যাবে, তার মানে এখানে থাকবে y স্কয়ার ইকুয়াল হচ্ছে
18/2 কত 9, তার মানে y ইকুয়াল হবে +-√9 ইকুয়াল +-3। তো এখন আমি x এর মানও পেয়ে গেছি, y এর মানও পেয়ে গেছি। এখন ফাইনালি আমি লিখব, এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এই যে x y এটা গুণ করলে দেখেন এই মানটা আছে কি ঋণাত্মক। তো যদি ঋণাত্মক থাকে তো এখানে লিখতে হবে যেহেতু x y ঋণাত্মক তাই নিম্নের মান ঋণাত্মক হবে। সুতরাং নিম্নের মান ইকুয়াল হবে +-। দেখেন x এর মান আমরা পাইছি কত, x এর মান এই যে x এর মান পাইছি হচ্ছে +-4, আর y এর মান পাইছি কত +-3। তো +- যদি কমন নেই এইখানে হবে -3। এই মাইনাস কেন হলো বা প্লাস কেন হলো না এখানে খেয়াল করতে হবে, যদি x y এর গুণফলের মান যদি পজিটিভ হয় বা ধনাত্মক থাকে তখন আমরা এইখানে দিব এই x এর মান প্লাস y এর মান, মানে প্লাস হবে এখানে। আর যদি এখানে ঋণাত্মক হয়, x y এর গুণফল যদি ঋণাত্মক হয় তখন এই মানটা হবে কি মাইনাস হবে। তো এটাই হচ্ছে आंसर। তো মাইনাস এখানে i আছে সেই আইটা দিয়ে দিতে হবে, 3i3 বা 3i এটা দিয়ে দিতে হবে। আমরা যে এটাই তো ধরছি বর্গমূল যখন বের করি এটা ইকুয়াল এটা ধরছি না, তো x + iy। তো প্লাসটা কেন চেঞ্জ হয়ে গেল, এখানে মাইনাস কেন হলো, যেহেতু এই x y এর গুণফল মাইনাস, এই কারণে এখানে প্লাস ধরছি বা তারপরে এখানে মাইনাস হলো। আর যদি এখানে প্লাস থাকতো তখন হতো প্লাস কমন নিতাম, এখানে 4 + 3i হতো। তো এটাই হচ্ছে পার্থক্য। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছেন। পাশাপাশি যে এই ম্যাথের ভিতরে যে পার্থক্য যে অংশটুকু থাকে সেটা হচ্ছে এই x y এর মান পজিটিভ বা নেগেটিভ সেটার উপরে বেস করে আমি নিম্নের মান এটা লিখব। তো যদি পজিটিভ থাকে তো এখানে তখন সরাসরি লিখবেন যেহেতু x y এর গুণফল ধনাত্মক বা x y ইকুয়াল ধনাত্মক, সুতরাং নিম্ন মান হবে ধনাত্মক। এখন নিম্নের মান +-4, যদি ধনাত্মক হতো +3i হতো। তো এটাই হচ্ছে आंसर। এই 3 হচ্ছে y এর মান আর i তো আগে থেকে আমরা ধরে নিচ্ছি, এটাই হচ্ছে आंसर। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছেন। তো এখন আমি এই ম্যাথটা মুছে দিব, নতুন আরেকটা ম্যাথ করব। এই ম্যাথগুলো করার মাধ্যমে আশা করি আপনাদের উপকার হচ্ছে বা আপনারা এই ম্যাথগুলো শিখতে পারছেন। এই ম্যাথমেটিক্স 1 এর এই চতুর্থ অধ্যায়ের এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে, আর এই কারণে এই ম্যাথগুলো করে দেওয়া। এই একটা ম্যাথ যদি আপনি ভালোভাবে পারেন, এই নিয়মের যত ম্যাথ আছে সবগুলো আপনারা পারবেন আশা করি। এখন আমরা যে ম্যাথটা করব এটা হচ্ছে 2i এত এর বর্গমূল বের করা শিখবো, মানে 2i এর বর্গমূল করা শিখবো। তো এটা আমরা, তো 2i এর বর্গমূল মানে কি √2i এটা লেখা যায় বর্গমূল যেহেতু। এখন এটাকে আমরা কি লিখতে পারি, এটা সূত্র মিলানোর জন্য এটাকে লিখতে পারি 1 + 2i। এখন দেখেন এখানে ছিল শুধু 2i, এখন একটা প্লাস করছি, তার মানে এটা আবার যদি মাইনাস করে দিই তাহলে সে আবার 2i ফিরে আসা যায়। তো এটা কেন করলাম, সূত্র ফেলানোর জন্য। কিভাবে সেটা আমরা দেখছি। এখন এই 1 স্কয়ার দিতে পারি, প্লাস হচ্ছে 2 × 1 × i এটা লিখতে পারি। তার মানে ফাইনালি কত হয়, এটা 2i হয়। আর এখানে এই -1 ইকুয়াল কি লেখা যায়, খেয়াল করেন -1 ইকুয়াল লেখা যায় i স্কয়ার, তার মানে +i² লেখা যায় এটা। এখন দেখেন এই সূত্রটা দেখেন মিলে গেছে যে a + b হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে a² + b a² + 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। এখন এই 1 কে যদি a ধরি আর i কে যদি b ধরি তখন দেখেন কি হয়, এই সূত্রটা যেভাবে লেখা যায় যে a² + 2ab + b স্কয়ার, তার মানে এটাকে লেখা যায় 1 + i এটা হোল স্কয়ার, এটা লেখা যায়। ঠিক আছে। এখন ফাইনালি যেহেতু বর্গমূল +-1 + i এটা হবে, এটাই হচ্ছে आंसर। খুবই সহজ এবং ছোট্ট একটা ম্যাথ। তো এটা দেখেন आंसर হচ্ছে +-1 + i। এটা প্লাস মাইনাস কেন হলো, যেহেতু যে বর্গমূল এই স্কয়ার আর এই রুট যখন চলে যায়
তখন যে এটাই হবে আনসার। তো এটা হচ্ছে আমরা জাস্ট এই 2i ছিল বিধায় কিন্তু আমরা এইভাবে ভাঙতে পারছি। এখন যদি আপনাকে i এর বর্গমূল করতে বলো শুধু i, তখন কিভাবে করবো? তখনও সেম সহজ, জাস্ট হচ্ছে আমাকে 2i কনভার্ট করতে হবে। তো এটাকে যদি 2i আমরা নিতে চাই, এখানে 2 দিয়ে গুণ করলাম, তো 2 দিয়ে গুণ করলাম তার মানে কি 2টা আমি বেশি নিচ্ছি, এই কারণে আবার 2 দিয়ে ভাগ করবো। তো এখন লেখা যায় না এরকম, যেহেতু বর্গমূল, তো এভাবে লেখা যায়, এই 2 কাটা গেলে তো i থাকে। তো এখন আমরা এই 1/2 যেটা মানে 1/2 যেটা আছে এটাকে আমরা ব্র্যাকেটের বাইরে, বর্গের বাইরে, রুটের বাইরে নিয়ে আসবো। এখন রুটের ভিতর থাকবে কি 2i। তো 2i ইকুয়াল এই যে দেখেন, এই যে সেম ভাবে যে এখান থেকে আবার করতে হবে, এখান থেকে করতে করতে আমরা ফাইনালি পাবো কি 1/√2, আর এখানে হচ্ছে প্লাস মাইনাসটা আগে চলে আসবে, এখানে আসবে 1 + i। মানে এটা হচ্ছে 2i কে আনার জন্য এইটুকু করলাম, যে 2i আনার পরে আমরা সেম এভাবে করব। তো আশা করি এটাও বুঝতে পারছেন। তো এইভাবে করে বর্গমূল যদি যে কোনো একটা সংখ্যা থাকে একটা, তখন আমরা এইভাবে করে 2 তে নিয়ে আসার জন্য চেষ্টা করব। যেমন যদি ধরেন 3i থাকে, এটাকেও 2 তে নিয়ে আসার জন্য চেষ্টা করব। কিভাবে করব এটা, যে এখানে 2i আগে লিখলাম, তো 2i যেহেতু বেশি লিখছি, তো সেই নিচে আমি 2 দিব, আর উপরে তো আগে 3 ছিলই, তার মানে যে ভাগ। ঠিক আছে, দেখেন এটা কাটাকাটি করলে 2i 2 কাটা যায়, 3i হয়। দেন হচ্ছে এই 3 আর 2 এটা বাইরে নিয়ে আসলাম, ভিতর থাকলো কি 2i। এখন তো এইটুকু পারবেন আশা করি। এই যে এই অনুযায়ী 2i কে ভাঙলে যে যেটা আসবে সেটা যে এখান থেকে ভাঙা শুরু করবে, আর বাদ বাকি এটা থাকবে। তো তার মানে যে কোনো একটা যদি থাকে এটাকে ভেঙে 2i আনতে হবে। 2i আনার পরে যে 1 + 1 - করে আমরা এই যে a + b হোল স্কয়ার সূত্র অনুসারে এভাবে করব। তো আশা করি এটাও বুঝতে পারছেন। তো এখন আমি অন্য একটা ম্যাথ করবো এই চ্যাপ্টারে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, বা এই চ্যাপ্টারে ঘনমূল কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। আমরা তো এতক্ষণ কি বের করলাম, বর্গমূল। তো বর্গমূলের পাশাপাশি ঘনমূলটা কিভাবে বের করা যায় এখন আমরা সেটা শিখব। তো এখানে যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে, আমরা যে -1 এর ঘনমূল বের করি। এই যে -1 দেওয়া আছে, ঘনমূল বের করো। ঘনমূল, তো ঘনমূল মানে কি, এই যেরকম রুট আর এখানে হচ্ছে 3, এটা হচ্ছে ঘনমূল। তো আমরা এটা মনে করি বা ধরি 3 - i ইকুয়াল হচ্ছে x। ঠিক আছে, এটা হচ্ছে আমরা ধরে নিলাম। উভয় পক্ষে যদি ঘন করি, তার মানে এখানে এটা -i কিউব আর এখানে x কিউব, উভয় পক্ষে ঘন করে। এখন আমরা কি লিখতে পারি, এটা আর এটা কাটা যায়, থাকে কি -i, এখানে থাকে x কিউব। ঠিক আছে, তো এখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি x কিউব + i, এটা লিখতে পারি ইকুয়াল 0, মানে এটাকে এই পাশে নিয়ে গেল। তো x কিউব আমরা হচ্ছে এটাকে কনভার্ট করব একটা সূত্র ফলানোর জন্য। x কিউব, যে সূত্রটা a কিউব প্লাস হচ্ছে b কিউব ইকুয়াল কি a + b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা এখানে মাইনাস, এই সূত্র ফলানোর জন্য আমরা এটা মানে এই সূত্রকে ফলানোর জন্য এটাকে ভাঙবো। এখন এই দেখেন i আছে, i ইকুয়াল কি, এখানে কিছু না, তো এখান থেকে আমরা এটাকে মাইনাস দেব, আর এখান থেকে একটা -1 কমন নেব ইনটু i। এখানে এইভাবে আমরা লিখতে পারি না, এই যে a মাইনাস আর a মাইনাস হয়ে যাবে প্লাস, আর i তো আছে, আর 1 তো 1 দিয়ে গুণ করলে তো সে i থাকবে। এখন এটাকে আমরা লিখতে পারি x কিউব -1 ইকুয়াল কি, দেখেন এই যে -1 ইকুয়াল হচ্ছে i স্কয়ার। তো i স্কয়ার আর ইনটু i 0, তার মানে এখানে আমরা লিখতে পারি x কিউব - i কিউব। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তো দেখেন আমি এখানে কি লিখলাম, x কিউব - i কিউব পেলাম ফাইনালি। এখন এখানে আমি প্লাসের সূত্র লিখছি, মাইনাসের সূত্রটা কি হবে, a কিউব - b কিউব যদি হয় a - b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এরকম হবে। এখন মাইনাসের সূত্রে আমরা অ্যাপ্লাই করব, x - i হবে x স্কয়ার প্লাস ix প্লাস হচ্ছে i স্কয়ার ইকুয়াল 0। এখন এখান থেকে x
সুতরাং x মাইনাস আই ইকুয়াল 0 হবে বা x ইকুয়াল হবে i। এটা হচ্ছে i এর একটা মান পেলাম, x এর একটা মান পেলাম। এখন i এর মান পাবো দুইটা। এখন আমরা আবার আরেকটা লিখতে পারি কি, এবং x স্কয়ার প্লাস ix প্লাস হচ্ছে i স্কয়ার, এটা ইকুয়াল 0 লিখবো। তো আমরা এই সূত্র দুটো এখন মুছে দেই, কারণ এটা লাগবে না। আমরা একটা সূত্র জানি যে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল যদি 0 হয়, তো এখান থেকে x ইকুয়াল লেখা যায় মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac, এটার উপর রুট, নিচে হচ্ছে 2a। এই সূত্রটা আমরা জানি আগের চ্যাপ্টার থেকে, তৃতীয় অধ্যায় থেকে কিন্তু আমরা এই সূত্রটা জানি। এখন দেখেন এটাও কিন্তু সিমিলার সমীকরণ, ঠিক আছে? এটা আই স্কয়ার ছিল, সিমিলার সমীকরণ। এই সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেটা আমরা দেখব। তো দেখেন এটা ইকুয়াল লেখা যায় x স্কয়ার প্লাস i x, আর i স্কয়ার ইকুয়াল লেখা যায় কি মাইনাস 1। দেখেন i স্কয়ার ইকুয়াল মাইনাস 1 লেখা যায় না, তো এটাই লিখলাম। তো এখন সুতরাং x ইকুয়াল কত হবে? x ইকুয়াল এখানে এই যে a b c কি ছিল, a ছিল x স্কয়ারের সহগ, আর b ছিল x এর সহগ, আর c হচ্ছে ধ্রুবক। তার মানে এখানে a হবে 1, b হবে i, আর c হবে -1, এটা। এখন আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করতে চাই, x ইকুয়াল কি এই মাইনাস b মানে মাইনাস i, ঠিক আছে, প্লাস মাইনাস b স্কয়ার মানে কি i স্কয়ার মাইনাস 4ac, 4 এর মান 1, c এর মান -1, 1 ইন্টু -1। দেখেন যে সূত্রটা অ্যাপ্লাই করলাম, একবার এই মানগুলো বসাই দিলাম। নিচে হবে কি 2 এর মান কত 1। এখন আমরা লিখতে পারি কি এখান থেকে মাইনাস i প্লাস মাইনাস i স্কয়ার, এই মাইনাস আর এই মাইনাস হয়ে যায় প্লাস 4, নিচে আসবে 2, ঠিক আছে? তার মানে এখান থেকে আমরা x এর দুইটা মান পাবো। এই i স্কয়ার ইকুয়াল আমার কি লেখা যায় -1, তো এটাকে আমি ভেঙে ফেলি, মাইনাস i, আচ্ছা এটা এখান থেকে আমি একবার ভেঙে ফেলি, i স্কয়ার ইকুয়াল এখান থেকে লিখতে পারি কি -1, ঠিক আছে? তার মানে এখানে লিখতে পারি i প্লাস মাইনাস, দেখেন এখানে কি হয়, এই 4 থেকে একটা 1 যদি মাইনাস হয় 3 থাকে রুট, নিচে থাকবে 2, ঠিক আছে? ফাইনালি আমি এটা পেলাম। তার মানে এখানে x এর মান পাবো দুইটা। x এর মান দুইটা কত কত হবে? এই একবার প্লাস রাখবো, আর একবার হচ্ছে কি রাখবো, আর একবার মাইনাস রাখবো। তো সুতরাং x ইকুয়াল হবে -i প্লাস 3/2, এবং x ইকুয়াল হবে -i মাইনাস √3/2। এখানে আমরা তিনটা মান পেলাম। সুতরাং নির্ণয় ঘনমূল, আচ্ছা এটা নিচে জায়গা নেই, এখানে লিখি অ্যান্সারটা। এটা কিন্তু লিখতে হবে নিচে, কিন্তু জায়গা নাই দিতে আমি এখান থেকে যে এখানে চলে যাচ্ছি। সুতরাং নির্ণয় ঘনমূল মানে হচ্ছে কয়টা মান পাবো? তিনটা। নির্ণয় ঘনমূল কত? একটা হচ্ছে i, আর একটা হচ্ছে -i প্লাস √3/2, এবং আরেকটা হচ্ছে -i মাইনাস √3/2। এই হচ্ছে তিনটা মান, এটাই হচ্ছে আনসার। তো সেম ভাবে i যেটা, এটারও ঘনমূল পরীক্ষা আসে, আবার এই মাইনাস তুলে দিয়ে শুধু i এর ঘনমূল সেটাও আসে। তো এই দুইটাই সেম ভাবে করতে হবে এইভাবে। তো আমরা আজকের ভিডিওতে এই বর্গমূলও শিখলাম, ঘনমূলও শিখলাম। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা এই জটিল সংখ্যা, এই চ্যাপ্টারের বেশ কিছু ম্যাথ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। আমি আশা করি যে প্রত্যেকটা ম্যাথে আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের যে রচনামূলক বেশ গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ আছে সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো আজকে যে ম্যাথগুলো করলাম প্রত্যেকটা ম্যাথই বোর্ড পরীক্ষায় একাধিকবার আসছে, তার মানে খুবই গুরুত্বপূর্ণ। আর এই ভিডিওগুলো যদি দেখে আপনাদের বেনিফিট হয় বা উপকার হয়, তবে অবশ্যই ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন বা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর এই ম্যাথগুলো দেখার পরেও যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে, ভিডিও নিচে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আপনারা কমেন্টস করার সাথে সাথে আপনি প্রত্যেকটা কমেন্টসের অ্যান্সার সঠিকভাবে অবশ্যই দিয়ে দিব। তো আপনারা কোনো সংকোচ রাখবেন না, যেখানেই প্রবলেম সেখানে আপনারা অবশ্যই সাথে সাথে কমেন্টস করে জানাবেন। আমি প্রত্যেকটা কমেন্টস পরে একদম অ্যান্সার আপনাদেরকে দিয়ে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।